মানুষ সুস্থভাবে বাঁচলেও অনেক সময় কিন্তু সুস্থভাবে বাঁচতে পারে না। কারণটা হচ্ছে এই যে অনেক মিথ্যা মামলা থানাতে বা কোর্টে, অনেক মিথ্যা মামলা কিন্তু পাহাড় লেগে গেছে। এই মিথ্যা মামলা এবং থানা থেকে এই সমস্ত বাঁচার কিন্তু অনেক রকম রাস্তা আছে। দেখুন, সত্য মামলার বিচার পেতেই কয়েক বছর সময় লেগে যায়। সত্য মামলার বিচার পেতেই অনেকদিন সময় লেগে যায়। আর কেউ যদি মিথ্যাভাবে ভাবে বা করে, তো আপনার কি মনে হয় যে খুব সহজেই মানে আমি একজন মিথ্যাভাবে কাউকে মামলা করে সারা জীবন জেল খাটাবো, এটা হতে পারে নাকি? বা আমি একজন মিথ্যাভাবে মামলা করে সারা জীবন কাউকে ফাঁসিতে ঝুলিয়ে দেবো? এত দেশের আইন কি এত সস্তা হয়ে গেছে নাকি? না, সস্তা হয়নি। আপনাদেরকে জানতে হবে। দেখুন, মিথ্যা মামলা বা মিথ্যা ঘটনা ঘটতে পারে, কিন্তু মামলা সত্য। মামলা যখন হয়ে যায় তখন কিন্তু মামলা সত্য, কিন্তু ঘটনাটা মিথ্যা হতে পারে। তো এই মিথ্যা ঘটনাটাকে কোর্টে বা আদালতের সামনে বা প্রশাসনের সামনে তুলে ধরাটাই হলো আসল ওস্তাদি। আমি একটা ঘটনা ঘটেছে এবং কেউ মিথ্যাভাবে ফাঁসিয়েছে, তার উপযুক্ত প্রমাণ দিয়ে যদি আমি থানার পুলিশকে বা লোয়ার কোর্টকে বোঝাতে না পারি, তাহলে কিন্তু হ্যাঁ, ঠিক আছে। ভালো আছো তো? কি নাম তোমার? কোথায় বাড়ি গো ভাই? নবাবপুরে। ও আচ্ছা। এই হলো। তো লোয়ার কোর্টে বা আইনের কাছে যদি আপনি বোঝাতে না পারেন, তাহলে কলকাতা হাইকোর্টে, মানে যে কোনো হাইকোর্টে ওয়াশিংয়ের মামলা করে, সিআরআর মামলা করে যদি আপনি মনে করেন, তাহলে ওই মামলার কিন্তু নিষ্পত্তি করতে পারেন। তাই অহেতুক কোনোভাবে মিথ্যা মামলায় যদি আপনি জড়িয়ে যান, মানসিক অশান্তি বা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে আপনি যে করবেন, কি বলে, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে সুগার প্রেশার বাড়িয়ে দেবেন, এটা কিন্তু নয়। আপনাকে কিন্তু সজাগ সচেতন হয়ে যে আইনি কৌশলগুলো আছে, এই কৌশলগুলো কিন্তু অ্যাপ্লাই করতে হবে। ভাইয়ের সাথে দেখা হলো, ভিডিওটা পরেই আর অন্য ভিডিওতে দেখা হবে। এখন ভাইয়ের সাথে গল্প করি।